এটা তো করছিলাম আমরা। এখানে কিছু লিখে আমরা সেভ বাটনে ক্লিক করি আর ওটা ডাটাটা আমাদের ডাটাবেসে সেভ হয়। আর সেভ করার পর আমি এখানে একটা মেসেজ দেখি, দেখি কাজ করি কিনা। কাজ করে ডাটা হয়েছে, ডাটা সেভ হয়। আজকে আমাদের মোটামুটি প্রাইমারি টার্গেট যেটা ডাটাবেস থেকে সবকটা ডাটা নিয়ে এসে এখানে দেখানো এবং তারপর আপনার সঙ্গে লেয়ার আর্কিটেকচার নিয়ে আলোচনা করা। আমরা তাহলে আরেকটা, আমরা এখানে একটা বাটন নেই, আমি শো বাটনে ক্লিক করলে এখানে নিচে একটা গ্রিড ভিউ দেখাবো। এই জিনিসটা তোমরা পারবেন, তাই না? মানে বাটনের এগেইনস্টে বাটন ক্লিক ইভেন্টে তো আপনারা কোড লিখতে পারেন। তাহলে আমরা আজকে একটু দেখি পেজ লোড ইভেন্টে আমরা কিভাবে করতে যাচ্ছি। আমরা শো, আমাদের টার্গেট হচ্ছে আমরা শো বাটনে ক্লিক করলে নতুন আরেকটা পেজ ওপেন হবে, ওই পেজটা যখন লোড হবে তখনই ডাটাগুলো চলে আসবে। আমরা একটা নতুন পেজ নিই, একটা ওয়েব ফর্ম নিলাম। আচ্ছা, আপনাদের আমি করার সময় দেবো, আপনাদের সবাই মনিটরটা অফ করে দিলে ভালো হয়। মনিটর একটা ওয়েব ফর্ম নিলাম, শো অল স্টুডেন্টস ইউআই। এখানে একটা কোড লিখে আসি, কি জানি লিখতে হয়, রেসপন্স ডট রিডিরেক্ট বাটনে ক্লিক করলে আমি ওই লিঙ্কে চলে আসবো। এই যে নিলাম, আমরা ডাটা দেখানোর জন্য আপনারা অনেকভাবে দেখাতে পারেন, গ্রিড ভিউ আছে, টেবিল আছে, আমরা গ্রিড ভিউটা ইউজ করি। গ্রিড ভিউ নিলাম, গ্রিড ভিউটার নাম দেই স্টুডেন্টস গ্রিড ভিউ। পেজ লোড হওয়ার সময় যখন আমার পেজটা প্রথমবার লোড হবে তখনই ডাটাটা চলে আসবে। তাহলে আমি কোড কোথায় লিখবো? কোথায় লিখবো কোডটা? সিএস ফাইলে যদি যাই, যে পেজ লোড আছে আমরা এখানে লিখবো। আমাদের কাজ কি করতে হবে বলেন, আপনারা বলে দেন, আমি লিখি। কি করবো? প্রথমে একটা কানেকশন স্ট্রিং নেই, কানেকশন স্ট্রিং নিলাম। কানেকশন স্ট্রিংটা তাহলে আমি এখান থেকে নিয়ে আসি। দিলাম, তারপর বলেন কানেকশন, এসকিউএল কানেকশন একটা অবজেক্ট লাগবে। দিলাম, তারপর কোয়েরি লাগবে। এক্ষেত্রে আমাদের কোয়েরি কি হবে? সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস। আচ্ছা, দিলাম। এরপর কি করবো? কমান্ড লাগবে না? কমান্ডে পাস করবো কোনটা? কোয়েরি কানেকশন পাস করলাম। এরপরের কাজ কি? কানেকশনটা আমার ওপেন করতে হবে। ওপেন করলাম, তারপর এক্সিকিউট করতে হবে। আচ্ছা, আমরা আগে যখন স্টুডেন্ট ইনসার্টের জন্য কাজ করছি তখন দেখেন তো আমাদের এখানে মেইনলি আমরা কি কাজটা করছি, ডাটাবেজে একটা টেবিল আছে, জাস্ট আমরা ওখানে কিছু ভ্যালু পাস করে দিচ্ছি, সেটাকে ইনসার্ট করছে। এখন আমি যখন ভ্যালুটা পড়তে চাচ্ছি তখন আমাদের একটা জিনিস লাগবে, সেটাকে বলা হয় এসকিউএল ডাটা রিডার।
আমি কোডটা লিখি, তারপর আমি বলতেছি আপনাদের। স্টুডেন্ট ডাটা রিডার, আমি এখানে লিখতেছি কমান্ড ডট এক্সিকিউট রিডার। দেখেন এক্সিকিউট রিডার এই মেথডটা কি করে, যারা সামনে দিকে আছেন একটু পড়েন কি বলে। sends the command text to the connection and builds a SQL data reader, তাই তো? তার মানে এ কি রিটার্ন করতেছে, এক্সিকিউট রিডারটা কি রিটার্ন করতেছে, SQL ডাটা রিডার। আচ্ছা, আমরা যখন এই যে এক্সিকিউট নন কোয়েরি লিখছিলাম, মনে আছে এটা কি রিটার্ন করতো, একটা ইন্টিজার রিটার্ন করতো। যখন সে একটা ইন্টিজার রিটার্ন করে তখন তাকে আমি কিভাবে রিসিভ করি, এই জায়গায় একটা ইন্টিজারের মধ্যে। এখন যখন সে আমাকে রিটার্নই করতেছে একটা এসকিউএল ডাটা রিডার, তখন আমি তাকে কিভাবে রিসিভ করব, একটা এসকিউএল ডাটা রিডারের মধ্যে। বুঝা গেছে? তারপরে কাজ হচ্ছে আমার পড়তে হবে, লিখলাম reader.read মেথডটা যেটা করে আপনার এই টেবিলে যে কয়টা রো আছে এগুলো হচ্ছে একটা রো, মানে প্রতিটা রেকর্ড এক একটা রো, আর এগুলো হচ্ছে আমাদের কলাম, তাই না? সে পড়ার চেষ্টা করে কোনো রো আছে কিনা, যদি রো থাকে তাহলে সে রিটার্ন করে কি, ট্রু। এই যে দেখেন এটা বুলিয়ান ফাংশন। তার মানে আমার এই হোয়াইল লুপে আমি লিখলাম যে এটা যদি ট্রু হয় তাহলে কি হবে, তাহলে এই জায়গায় আমাকে সে যে একটা রো পড়লো সে ওই রোর ডাটাগুলো আমাকে রিসিভ করতে হবে এই জায়গায়। কারণ আমি কি জানি এখানে এই রোর মধ্যে কিসের ডাটা আছে, একটা স্টুডেন্টের ডাটা আছে, স্টুডেন্টের আইডি আছে, নাম, ইমেল, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে আমি যদি এখানে এখন একটা কাজ করি, স্টুডেন্টের একটা অবজেক্ট নিলাম, এখন নিউ স্টুডেন্ট আমি এভাবে লিখতে পারি না, তাই না? আমার তাকে কনস্ট্রাক্টর দিতে হয়। তাহলে আমি কি করছি একটু দেখেন, একটা ইন্টিজার টাইপ নিলাম, লিখলাম আমার রিডার যখন প্রথমবার আসবে তখন সে এই ডাটাটার জন্য দেখতেছে। এই ডাটাটার জন্য রিডারের জিরো মানে কি, এটা হচ্ছে জিরো ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স 2 3 4। তার মানে আমি যখন রিডার জিরো লিখলাম তখন তার মধ্যে কোন ভ্যালুটা আছে, এই জায়গায় আইডিটা আছে। আমি জানি আইডিটা কি টাইপ, ইন্টিজার টাইপ। আমি এখানে কাস্ট করে নিছি কারণ সেও ডাটা রাখে অবজেক্ট হিসেবে। বুঝতে পারছেন? আমরা এখানে যে কাজটা করব, আমরা ইন্ডেক্সিংটা ইউজ করব না। ইন্ডেক্সিং ইউজ করলে সমস্যাটা হবে কি, ধরেন কেউ আপনার এটা টেনে নিচে নিয়ে আসলো, এখন আপনার কি আর ওই ইন্ডেক্স ঠিক আছে? ইন্ডেক্স তো ঠিক নেই, তাহলে সেক্ষেত্রে আপনার কোড কেমন কাজ করবে, মানে আপনাকে ঠিক ইনফরমেশন তো দিবে না, তাই না? আমরা যেটা করব, নেমের পরে ইমেল ছিল না, আমরা যে কাজটা করবো এখানে এক্সাক্ট কলামের নাম যেটা আছে, ডাটাবেজে যে কলামের নামটা আছে আমরা এটা ইউজ করব। তাহলে এখন কেউ যদি উপরে নিজেও করে তাহলে সেক্ষেত্রে আমার কোনো চেঞ্জ নেই। বোঝা যাচ্ছে? এটা একটা স্ট্রিং, আমি স্ট্রিং কনভার্ট করে নিলাম। বন্ধ করে নেট লিস্ট। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে নাম যদি কলামের নামের সঙ্গে না মিলে সেক্ষেত্রে আপনাকে এক্সেপশন দিতে হবে। আমরা ভ্যালুগুলো নিয়ে নিলাম, তাহলে এখানে এখন আমি পাস করতে পারি না নেম, তারপর ছিল ইমেল, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার। আমি এই যে কি কাজ করলাম, আমি রিডারের কাছ থেকে স্টুডেন্ট আইডি নিয়ে একটা ভ্যারিয়েবলে রাখলাম, এই নেম নিয়ে একটা ভ্যারিয়েবলে রাখলাম, ইমেল রাখলাম, ফোন নাম্বার রাখলাম, রেজিস্ট্রেশন নাম্বার রাখলাম।
আমার স্টুডেন্ট যে ক্লাসটা তার মধ্যে যে আমি একটা কনস্ট্রাক্টর লিখছি, সেই কনস্ট্রাক্টর কি কি নেয়? ফোন, রেজিস্ট্রেশন নাম্বার। এখানে তো কোনোখানে আমি তাকে স্টুডেন্ট আইডিটা পাস করিনি, এটা পাস করতে হবে না আবার? এটা আমি পাস করলাম পরের লাইনে, প্রপার্টি সেট করে দিলাম। এটা তো পারবেন সবাই, বুঝতে পারছেন? বুঝতে পারেননি কেউ? বুঝতে পারছেন নাকি পারেন নাই? আচ্ছা, তাহলে আমি একটু সহজ করে দিই। আমি সাপোজ এখানে আরেকটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখে আসি, ডিফল্ট কনস্ট্রাক্টর লিখে জাস্ট রেখে ফেলে রাখলাম। তাহলে এখন আমি এক্ষেত্রে আমার কোডে একটু চেঞ্জ করি। এই জিনিসটা তো লিখতে পারি, তাই না? এখন এটা যখন প্রথমে আমি লিখছি, এখন তো আমি এইভাবেও লিখতে পারি। দেখেন তো, স্টুডেন্ট ডট স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট ডট নেম, স্টুডেন্ট ডট ইমেল, স্টুডেন্ট ফোন, রেজিস্ট্রেশন নাম্বার। এইভাবে লেখা আর এইভাবে লেখার মধ্যে কোনো ডিফারেন্স ছিল? ছিল না, দুইভাবে লেখা যায়। যেটা আপনাদের পছন্দ এটা লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে পড়লাম, একটা ডাটা পড়লাম, আমার এখানে কি একটা ডাটা থাকবে? আমার তো অনেক ডাটা থাকবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে এখন? বলেন কি করতে হবে? লুপ তো আমি এখানে লিখলাম, এই যে হোয়াইল লুপ, লিস্টে রাখবো। আমার তো কোনো না কোনো লিস্টে থেকে স্টোর করে রাখতে হবে অ্যাটলিস্ট, না? কারণ নাইলে তো আমি সবসময় শুধু লাস্ট ডাটাটা পাবো। যদি আমি স্টুডেন্ট ভ্যালুটা দেখি, তাহলে আমি একটা লিস্ট নিয়ে আসি। লিস্টটা কি টাইপ হবে? স্টুডেন্ট টাইপ। স্টুডেন্ট টাইপ একটা লিস্ট আমি নিলাম। তাহলে এরপরে আমার কাজ কি? লিস্টের মধ্যে স্টুডেন্ট আমি যেটা এখান থেকে মাত্র ডাটা নিলাম সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি যখন এই লুপটার কাজ শেষ হবে, তারপর আমি যখন স্টুডেন্টস যে লিস্টটা আমি ইউজ করলাম এটা দেখবো, তখন আমি সবগুলো ডাটা পাওয়ার কথা না? এখানে যে কটা ডাটা আছে। আমাদের এখানে আরেকটা জিনিস করতে বলা ছিল, কি বলেন তো? কানেকশন ক্লোজ। আচ্ছা, এখানে আমরা যেহেতু একটা রিডারও নিছি, আমরা রিডারটাকেও ক্লোজ করে দেব। রিডার ক্লোজ কানেকশনের আগে করবেন না পরে করবেন? আগে। কেন আগে করতে হবে? কানেকশন রিডার ক্লোজ এই কথাটা না লিখলেও দেখবেন আপনাদের ম্যাক্সিমাম সময় সমস্যা করবে না, কিন্তু পরে গিয়ে প্রবলেমে পড়বেন। এই জন্য আমরা সবসময় সেফ সাইডে থাকবো। দেখেন, আপনি যখন রিডারটা ক্রিয়েট করতেছেন, রিডার কার উপর ডিপেন্ডেন্ট? কমান্ডের উপর। কমান্ড কার উপর ডিপেন্ডেন্ট? আমি যদি আগেই কানেকশন বন্ধ করে দিই, তাহলে রিডার কি আর থাকবে? আচ্ছা, দিলাম। আমরা একটা গ্রিড ভিউ নিছিলাম না? আচ্ছা, তাহলে এখন আমাদের হচ্ছে আমরা একটা লিস্ট ডাটাবেস থেকে পেয়ে গেছি। এখন কোনোভাবে আমাদের যদি ওই গ্রিড ভিউকে আমি এই লিস্টটা চিনাই দিতে পারি, তাহলে আমি ডাটাটা দেখাইতে পারবো। আমার লিস্ট চিনার জন্য তাকে যেটা বলতে হয় সে ডাটা সোর্স। গ্রিড ভিউ ডট ডাটা সোর্স। ডাটা সোর্স সবসময় কি নেয়? লিস্ট নেয়, যে কোনো কিছু লিস্ট। আচ্ছা, একটা লিস্ট দিলাম, শুধু এই লাইনটা লিখলেই কিন্তু এখানে ডাটাটা চলে আসবে না, কারণ আমি মাত্র তাকে ডাটা সোর্সটা চিনাই দিলাম। আমার এরপর তাকে ডাটা বাইন্ড করতে হবে। রিভিউ ডট ডাটা বাইন্ড। আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা দেখি, রান করে দেখি কি হবে। এখানে চলে এসেছে সরাসরি। আমি ওইটাকে স্টার্ট পেজ দিয়ে দিচ্ছি। সব ডাটা চলে আসছে না? হ্যাঁ, এইটুক নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, মানে বুঝেন নাই এমন কোনো জায়গা যদি থাকে। এই যে কোড লিখলাম, লিডারের যে
সেই ক্ষেত্রে হচ্ছে আমি সাপোজ একই জিনিস দেখেন আমি এখানে চেঞ্জ করে দিই আবার 0 1 2 3 4 লিখলাম, রান করে দেখি, শো ক্লিক করি, কি বলে কোথায় স্ট্রিং? হ্যাঁ সরি যেখানে স্ট্রিং রেখে দিচ্ছি। আমার ডাটা চলে আসলো তাই না, নামের জায়গায় নাম, ইমেলের জায়গায় ইমেল, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার। এখন দেখেন সেভ করলাম, এখন কি হচ্ছে নেমের মধ্যে কি চলে আসছে? ইমেল, ইমেলের মধ্যে ফোন নাম্বারের মধ্যে আসছে চলে আসছে নাম। কারণ আমি যখন এভাবে লিখতেছি 0 1 2 দিয়ে তাকে ইন্ডেক্স বলে দিচ্ছি, তখন তো সে আলটিমেটলি আমার এটার অর্ডারের উপর ডিপেন্ডেন্ট, আমার 0 ইন্ডেক্সে কোনটা, 1 এ কোনটা, 2 তে কোনটা, 3 তে কোনটা। কিন্তু আমি যখন তাকে এভাবে বলে দিচ্ছি পরে নেম যখন বলে দিচ্ছি, সেক্ষেত্রে কি হচ্ছে, সে কিন্তু আমার অর্ডার যাই থাকুক ডাটাবেজে যেই কলামটার মধ্যেই নেম লেখা, সে ওই কলামের ভ্যালুটা আমাকে এখানে আনবে। বুঝতে পারছেন? আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ আমি পুরো জিনিসটা একবার লিস্টের মধ্যে রাখতেছি, তারপর পুরো লিস্টটা আবার গ্রিড ভিউ এর মধ্যে রাখতেছি। আমি সরাসরি এরকম মেকানিজম করা যায় না যে আমরা সরাসরি গ্রিড ভিউ বা কোনো একটা জায়গায় আমি আউটপুট বলে দিয়ে দিলাম, যাতে মানে একই মেমরি দুইবার রাখা না হয় সরাসরি? মানে আমরা হ্যাঁ করা যায়, আপনি এখানে গ্রিড ভিউতে সরাসরি র অ্যাড করতে পারেন, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি প্রপার অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ না। না, এখানে আমার মেমরিটা তো ডাবল লাগতেছে। মেমোরি লেভেলে চিন্তা করার আপনার কাজ না, আপনি আপনার মতো প্রোগ্রাম করুন। মেমোরি লেভেলে চিন্তা করার জন্য অনেক মানুষ আছে, এটা আরো বড় প্রোগ্রামের ক্ষেত্রে চিন্তা করতে হয়, এখন আপাতত দরকার নেই আমাদের। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আপনারা একটা জিনিস আমরা কিন্তু কোথাও বলি নাই, এখানে স্টুডেন্ট আইডি, নেম, ইমেল, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দেখাইতে। এখানে কোথাও বলছি কি? এখানে দেখাচ্ছে 3টা কলাম, কিন্তু আমি যখন আউটপুট দেখছি এখানে হচ্ছে আমাকে 5টা কলাম। এখন বলতে রহস্য থাকলো না, এটা বিরতির পর প্র্যাকটিস শুরু করেন আপনারা।